মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। বাসায় তো কিছুই নেই রে বাবা, তোকে আমি কি খেতে দেব? বিকাল পর্যন্ত কষ্ট কর বাবা, আমি শাক তুলে নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছি। ঠিক আছে মা। ছোট্ট ছেলেটা ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে বনে চলে যায় ফল খুঁজতে। বাহ, কি সুন্দর পাখি! এত সুন্দর পাখি তো আমি আগে দেখিনি। কিন্তু পাখির পায়ে তো কাঁটা লেগেছে। আহারে, দাঁড়া, আমি কাঁটাটা বের করে দিই। পাখির কাঁটা বের করার সাথে সাথে পাখিটা কথা বলে উঠল। ধন্যবাদ তোমাকে, খুব ব্যথা পাচ্ছিলাম কাঁটাটার জন্য। বাহ, পাখিটা কি সুন্দর কথাও বলে। তুমি একা একা এখানে কি করছো? আমি ক্ষুধার তাড়নায় ফল খুঁজতে এসেছি, আমাকে একটা ফল পেড়ে দাও না। অবশ্যই পেয়ে দেব, এই নাও। আমি তাহলে এবার যাই, ফলটা আমি আমার মার সাথে ভাগ করে খাবো। আমাকে নিয়ে যাও বন্ধু, আমার বাবা মা কেউ নেই, আমি একা। একা থাকতে আমার খুব কষ্ট হয়। তাহলে চলো আমার সাথে। কি রে, তুই কোথায় ছিলি? তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি। এই তো মা, দেখো, তোমার জন্য ফল নিয়ে এসেছি। তোকে না আমি গাছে উঠতে বারণ করেছি? আমি গাছে উঠিনি মা, আমার বন্ধু আমাকে পেড়ে দিয়েছে। তোর বন্ধু কোথা থেকে আসলো? আর এই পাখিটা তোর মাথার ওপরে উঠছে কেন? ওই তো আমার বন্ধু, জানো মা, ও কথাও বলতে পারে। মা, আমি আপনার ছেলের বন্ধু, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি আপনাদের সাথে থাকতে চাই। অদ্ভুত পাখি তো, কথা বলছে। ঠিক আছে ঠিক আছে। চলো মা, ফলটা খেয়ে নিই, তোমার জন্য আমি এখনো খাইনি। আহারে, আমার সোনার টুকরো ছেলেটা। করিমের বউ, ও করিমের বউ, বাইরে এসো। কি হয়েছে দাদা? কি ব্যাপার, কোনো খোঁজ খবর নেই? তোমার স্বামী মারা যাওয়ার আগে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছে, টাকাটা কে দিবে? দাদা, ছেলে নিয়ে খুব কষ্টে দিন কাটছে, এতগুলো টাকা আমি কোথায় পাবো বলুন? তা আমি জানি না, আমার টাকা আমার চাই। তোমাকে আমি 2 দিনের সময় দিয়ে গেলাম, হয় আমাকে আমার টাকা ফেরত দেবে, তা না হয় এই বাড়ি আমাকে লিখে দিবে। বাড়ি লিখে দিলে আমরা কোথায় যাব দাদা? তা তো আমি জানি না, টাকার ব্যবস্থা করো, এই বলে দিলুম। সময় মাত্র 2 দিন। পাখিটি আড়াল থেকে সব কথা শুনে ফেলে। আহারে, কি কষ্টেই না আছে ওরা, আমাকে তাদের সাহায্য করতেই হবে। বন্ধু, বন্ধু। কি রে, কি হয়েছে বল। আমার শরীর থেকে একটা পাখনা ছিঁড়ে ফেলো। কেন, কি হয়েছে? পাকনা ছিলে তো তুই ব্যথা পাবি। এত কথা বলিস না, তোকে যা বলেছি কর তো। ঠিক আছে, তোর ইচ্ছা। পাখনা ছিঁড়তেই তার সোনার রূপ নেয়। মা ছেলে দুইজনেই অবাক হয়ে যায়। এই কি দেখছি আমি, তোর পাখনাটা তো সোনার হয়ে গেল রে। হ্যাঁ মা, আমার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে, কাউকে সাহায্য করতে চাইলে আমার মধ্যে এই শক্তি দেখা দেয়। এখন আপনি এই পাখাটা বিক্রি করে বাবার ঋণ পরিশোধ করুন, আমি থাকতে আপনাদের বাড়ি ছাড়তে হবে না। সোনার পাখনাটা বিক্রি করে করিমের বউ অনেক অর্থ পায়, যা দিয়ে সে তার স্বামীর সব ঋণ পরিশোধ করে ফেলে।
আর পাখিকে তার নিজের ছেলের মতো করে আগলে রাখে।